কি গীবত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আতাদুন মাল গীবা, হে আমার সাহাবীরা তোমরা কি জানো গীবত কি? গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই কোন বিষয় অপছন্দ করে তার ওই বিষয়টা উল্লেখ করার নামই হচ্ছে গীবত। বলি নাউজুবিল্লাহ। আমি একটা জিনিস অপছন্দ করি, আপনি আমার ওই বিষয়টা তুলে ধরলেন মানুষের সামনে, এইটার নাম কি গীবত। এই গীবত হচ্ছে হারাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আফা রাআইতা ইন কানা ফি আখি মাকুল, আমার ভাইয়ের ব্যাপারে আমি যাহা বলি এইটা যদি তার মাঝে থাকে তাহলে এই ব্যাপারে আপনার কি অভিমত? এটাও কি গীবত হইবে? আমি যে বিষয়টা আমার ভাইয়ের ব্যাপারে বলতে যাচ্ছি ওই অপরাধটা তার ভিতরে আছে, তো এই অপরাধটা আলোচনা করাটাও কি গীবত? এই ব্যাপারে আপনার কি অভিমত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, তার ভিতরে যে অপরাধটা আছে এইটা নিয়ে আলোচনা করা, এইটার নাম হচ্ছে গীবত। এটা নাম কি গীবত। এবং ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মধ্যে অপরাধটা না থাকে তাহলে তুমি তার উপরে মিথ্যা অপবাদ আরোপ করলে বলে নাউজুবিল্লাহ। তাহলে অপরাধ থাকলে এটা আলোচনা করা গীবত, আর অপরাধ না থাকলে ওইটা আলোচনা করা কি বুহতান, মিথ্যা অপবাদ। গীবতের হুকুম হচ্ছে হারাম, আর মিথ্যা অপবাদের হুকুম আছে অত্যন্ত হারাম। মানে এটা হারামেরও হারাম, মানে নিকৃষ্টতম একটা হারাম। সম্মানিত ভাইরা, তাহলে কারো বিষয় গোপন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ভয়ানক কথা বলছেন, যারা মানুষের গোপন বিষয় নিয়ে আলোচনা করে, গীবত করে, শিকায়ত করে, গোয়েন্দাগিরি করে, জাহান্নামের ভিতরে একটা জায়গা আছে, এর নাম হচ্ছে রদগাতুল খাবাল। এই রদগাতুল খাবাল নামক জায়গা হবে ওই গীবতকারীর স্থান বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকারাহুল্লাহু রদগাতুল খাবাল হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল। আল্লাহ নবী বলেন যে কোন ব্যক্তি কোন মুমিনের একটা দোষ উল্লেখ করলো অথচ ওই দোষটা ওই মুমিন ব্যক্তির ভিতরে নাই, তাহলে আসকারাহুল্লাহু, আল্লাহ পাক কি করবেন ওই ব্যক্তিকে রদগাতুল খাবাল, রদগাতুল খাবাল নামক জায়গায় তার বাসস্থান তৈরি করে দিবেন বলে নাউজুবিল্লাহ। রদগাতুল খাবাল কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামীদের শরীর থেকে যে পুঁজ বের হবে, যে ঘাম বের হবে, যে রক্তগুলো বের হবে, এই রক্ত একটা জায়গায় গিয়ে একত্রিত হবে, একটা জায়গায় একত্রিত হবে। ঘাম, রক্ত, পুঁজ একটা জলাশয়ে গিয়ে একত্রিত হবে। ওই জায়গাটা হবে যারা গীবতকারী, যারা মানুষের গোপন বিষয় তালাশকারী, এই গোপন বিষয় তালাশকারীদের জায়গা হবে ওই জায়গা বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো যে আমরা এই যে আজকে মসজিদে নামাজ পড়ি, কত আমাদের কষ্ট হয়। এই যে চারদিক দিয়া টিন, এই গরমে থাকতে পারি না। মানে অনেকে আছে যে আলোচনা শুনতে আসে না এই গরমের কারণে। তো এই দুনিয়ার সামান্য এই গরমে যদি আমাদের এই অবস্থা হয়, তাহলে আল্লাহ পাক জাহান্নামীদের শরীর থেকে যে পুঁজ বের করা হবে, যে রক্ত বের হবে, যে ঘাম বের হবে, সেই ঘাম কি এই দুনিয়ার গরমের মতো না। এই ঘাম টকবক করতে থাকবে, ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে, এই রক্ত টকবক টকবক করতে থাকবে। হাদিসে এসেছে এক টকবক পানি এমন হবে যে 26 ফিট পর্যন্ত একটা টকবক পানি উপরে উঠতে পারে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সেই গরম পুঁজ, সেই গরম রক্ত, সেই গরম ঘামে আল্লাহ পাক থাকতে দিবেন। মানে ওই জলাশয়টা হবে তার থাকার জায়গা। যে ব্যক্তি মানুষের গীবত শিকায়ত করে, নাউজুবিল্লাহ বলবেন না, তাহলে কারো গীবত শিকায়ত করা যাবে? কারো গোপন বিষয় তালাশ করা যাবে না। এজন্য ভাইরা সাবধান। আমরা কিন্তু আজকাল এইটাকে কোনো অপরাধে মনে করতেছি না। কারো গোপন বিষয় নিয়ে টানাটানি করা, এইটাকে আমরা কোনো অপরাধে মনে করতেছি না, অথচ এটা কত বড় অপরাধ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বলছেন যে মানুষ গীবত করা, শিকায়ত করা, এইটাকে ছোট অপরাধ মনে করে। এটাকে কি অপরাধ মনে করে? ছোট পাপ মনে করে, অথচ এইটা বড় পাপ। আল্লাহর পয়গম্বর একবার কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যে দুইটা কবরের শাস্তি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইখানে দুই কবরবাসীর শাস্তি হচ্ছে, বড় কোনো অপরাধের কারণে তাদের শাস্তি হচ্ছে না। শাস্তি হচ্ছে পেশাব থেকে নিজেদেরকে মানে রক্ষা করতে পারে নাই, পেশাব করার ব্যাপারে সতর্ক থাকে নাই, আর দুই নম্বরে মানুষের গীবত শিকায়ত করেছে। এই দুইটা কারণে এই দুই কবরবাসীর শাস্তি হচ্ছে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন যে বড় কোনো অপরাধের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বললেন?
যে এই দুইটা অপরাধকে মানুষ বড় অপরাধ মনে করে না, অথচ এই দুইটা বড় অপরাধ। মানুষ অনেক কাছে এটাকে অপরাধ মনে করে না। অনেকে পেশাব করতে বসে, মানে তেমনি তেমনি হয়ে পেশাব করে, পেশাব এসে শরীরে লাগে, সে খেয়ালটাও করে না, করে খেয়াল। এইটা যে অপরাধ, এইটা যে পাপ, এটাকে পাপ মনে করে না। তাহলে পেশাব করার ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করতে হবে, কথা বলার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো অনেক বড় পাপ ভাইরা। সুতরাং কারো বিপদ শিকায়ত করা অর্থই হচ্ছে তার কবরে অবশ্যই আযাব হবে। যারা মানুষের বিপদ করে শিকায়ত করে তার কবরে কি হবে? আযাব হবে। হাদিস থেকে এটাই প্রতীয়মান হয়। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেছেন, যে আল্লাহর পয়গম্বর বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনকে এমন স্থানে সাহায্য করা ছেড়ে দেয় যেখানে তার সম্মানহানি করা হচ্ছে। একজন মুমিনকে কোন জায়গায় সম্মানহানি করা হচ্ছে, আর এই জায়গায় আপনি ওই মুমিনকে সাহায্য করবেন না, ছেড়ে দিলেন তাকে, আরো বললেন যে অনেক অপমান করুক, ভাই যেহেতু অপরাধ করছে, পাপ করছে, অনেক অপমান করাটা কি মানে এটা সত্যি, এই বলে আপনি তাকে ছেড়ে দিলেন, তাকে প্রোটেস্ট করলেন না, তার সাহায্যে এগিয়ে আসলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক তাকে ওই দিন সাহায্য করবেন না যেদিন তার সাহায্যের দরকার ছিল। নাউজুবিল্লাহ বলেন। আপনি একজন মুমিনকে আপনার চোখের সামনে দেখতেছেন যে তার বিপদ শিকায়ত করে তাকে খাটো করা হচ্ছে, তার মানহানি করা হচ্ছে, তার সম্মানহানি করা হচ্ছে, কিন্তু আপনি বরং ওই বিপদ শিকায়ত শুনতেছেন। যে লোকটা আপনার সামনে বিপদ শিকায়ত করতেছে, আপনি তাকে বাধা দিচ্ছেন না, আপনি তাকে বাধা দিলেন না, এই বাধা দিয়ে যার বিপদ করা হচ্ছে তাকে সাহায্য করবেন না। আল্লাহ পয়গম্বর বলেন যে ওই কিয়ামতের ময়দানে যখন এই বান্দার আল্লাহ সাহায্যের দরকার হবে, সাহায্যের প্রয়োজন পড়বে, আল্লাহ পাক ওই কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকে সাহায্য করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না। ভাইরা চিন্তা করেন, আপনি বিপদ করেন নাই, কারো গোপন বিষয় নিয়ে টানাটানি করেন নাই, কিন্তু আরেকজনের গোপন বিষয় নিয়ে আরেকজনের টানাটানি করতেছে, এইটাতে যে বাধা দেন নাই, এই ব্যক্তিকে যে সাহায্য করেন নাই, এই কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন না। সম্মানিত ভাইরা একটু চিন্তা করছেন, বিপদ তো করেন নাই, বিপদ আপনার সামনে করছে, বাধা দেন নাই, এই কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনাকে সাহায্য করবেন না। তাহলে কারো কি বিপদ শিকায়ত করা যাবে ভাইরা? কারো বিপদ শিকায়ত করা যাবে না, গোপন বিষয় নিয়ে টানাটানি করা যাবে না। আপনার সামনে যদি কেউ বিপদ শিকায়ত করে, তাহলে আপনি তাকে বাধা দিবেন, তাকে বন্ধ করাবেন, আর যে সে যদি বন্ধ না হয়, চুপ না হয়, তাহলে ওই জায়গা পরিত্যাগ করে চলে যাবে। তারপর বিপদ শ্রবণ করা যাবে না। যে আপনার কাছে অন্যের বিপদ করলো, এই বিপদ করিলেও সে পাপ, আপনি শ্রবণ করিলেও এই একই পাপ। রাসূলুল্লাহ বলেন না। তাহলে সম্মানিত ভাইরা, কারো বিপদ করা যাবে না, বিপদ করতে যাও যাবে না। এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। আল্লাহ পাক বলেন যারা মুমিন নারীদের প্রতি জেনার অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয় কোন মুমিনের প্রতি, মুমিন নারীর প্রতি, এরপরে চারজন সাক্ষী উপস্থিত করতে পারে না, বলছে যে অমুকে কি করছে, জেনা করছে, কিন্তু জেনার যদি কেউ কারো প্রতি অপবাদ দেয় তাহলে তাকে চারজন সাক্ষী উপস্থিত করতে হবে। আর এই চারজন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে, তাহলে আল্লাহ পাক বলেন ফাজলিদু 80 জালদা, ওই লোককে 80 বেত্রাঘাত মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কত বেত্রাঘাত? 80 বেত্রাঘাত, 80টা মার মারতে হবে তাকে, চাবুক দিয়ে পিটাইতে হবে। এটা চামড়ার ভিতরে, এটা হচ্ছে হক। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা তাকবুলু লাহুম শাহাদাতান আবাদা, ওই লোকগুলোর সাক্ষ্য আর কখনোই গ্রহণযোগ্য হবে না। ওই লোকগুলো কোনো বিষয়ে সাক্ষী হতে পারবে না। চিন্তা করেন যে এক নাম্বার সাক্ষ্য হচ্ছে আপনি যদি কারো প্রতি মিথ্যা অপবাদ দেন, আর এটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে 80টা মিথ্যা আঘাত। দুই নাম্বার সাক্ষী হচ্ছে আপনি যেহেতু মিথ্যাবাদী, মানুষের উপর মিথ্যা অপবাদ দিয়েছে, আপনার সাক্ষ্য কোনো বিষয়ে কখনোই আজীবনের জন্য গ্রহণযোগ্য হবে না, কখনোই গ্রহণযোগ্য হবে না। আপনি কোন বিষয়ে সাক্ষী দিতে পারবেন না, কেননা আপনি হচ্ছেন মিথ্যাবাদী। আপনি কি মিথ্যাবাদী? এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাইকা হুমুল ফাসিকুন। 3 নাম্বার অপরাধ হচ্ছে, 3 নাম্বার তাদের শাস্তি হচ্ছে যে তারা ফাসিক হিসেবে দুনিয়াতে পরিগণিত হবে, কিয়ামতের ময়দানে তারা ফাসিক হয়ে উঠবে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা একটু চিন্তা করেন, আপনি কারো ব্যাপারে যদি মিথ্যা অপবাদ দেন, তাহলে আল্লাহ পাক শাস্তি দিলেন কি? 80 বেত্রাঘাত। 2 নাম্বার শাস্তি তার সাক্ষ্য গ্রহণ হবে না, এবং 3 নাম্বার শাস্তি সে ফাসিক হিসেবে পরিগণিত হবে বলে নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আচ্ছা বলেন, আপনি যদি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দান করেন বা কারো ব্যাপারে জিনার সাক্ষ্য দেন, এক্ষেত্রে কয়জন সাক্ষী দরকার হবে? 4 জন। যেমন তেমন সাক্ষী, যেমন তেমন সাক্ষী না। ওই একজনের দূর থেকে দেখছে, ওই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। হাতে নাতে 4 জনকে কি দেখতে হবে চাক্ষুষ।
দোয়াতের ভিতরে কলম থাকা অবস্থায় যেরকম হয় এইরকম অবস্থায় তাকে ধরতে হবে। একজন নারী আর একজন পুরুষ ঘরে অবস্থান করছে বলে তার উপরে জেনার অপবাদ দেওয়া যাবে এমনটা যাবে না, তাকে হাতে হাতে ধরতে হবে চেনা করা অবস্থায়। এইরকম 4 জন সাক্ষী থাকতে হবে, 4 জন ব্যক্তি দেখছে এইরকম দৃশ্য, তাহলে তখন এই জেনার শাস্তি কার্যকর হবে। এর আগে হবে না। 3 জনে দেখছে আর একজনে দেখে নাই, তাহলে 3 জনের সাক্ষী গ্রহণযোগ্য হবে না, 4 জনেই লাগবে। এইরকম 4 জন সাক্ষী যদি উপস্থিত করতে না পারে তাহলে ওই ব্যক্তিকে 80টা বেত্রা মারতে হবে। বলুন নাউজুবিল্লাহ। এখন আপনি ভিডিওতে দেখলেন জেনা করে নেন, এমনি যৌন কেলি করেছে, আর আপনি দিয়ে দিলেন এর কি করছে, জেনা করছে, জেনা করেছে, তাহলে এমন অবস্থায় তার উপর হদ জারি করা যাবে না, তাকে শাস্তি দেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দণ্ডযোগ্য অপরাধ করে ফেলেছি, তো আপনি আল্লাহর বরাত দিয়ে আমার উপর বিচার ফয়সালা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেন নাই, নামাজ পড়ছেন। নামাজ শেষে আবার ওই ব্যক্তি দাঁড়িয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি অপরাধ করেছো যে তোমাকে এই শাস্তি দিতে হবে? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গায় একজন মহিলার সাথে জেনা ছাড়াই এমনিতে যৌন কেলি করেছি, এইটা আমার কাছে মনে হয়েছে যে মানে দণ্ডযোগ্য অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহর বান্দা, তুমি কি আমার পিছনে নামাজ পড়ো নাই? লোকটা বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়েছি। আকিমিস সালাতা তাবিনা ওয়া যুলাবাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক আয়াত নাযিল করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জানাই দিলেন যে আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে কোন ব্যক্তি যদি কোন পাপ করে, জেনা না, এমনি যৌন কেলি করে আর নামাজ আদায় করে, আল্লাহ পাক ওই অপরাধগুলো নামাজের কারণে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এগুলোর কারণে কি আপনার তওবা করার দরকার নাই। আপনি যদি এমনি এই ধরনের অপরাধ করেন, আল্লাহ পাক বলে নামাজ পড়লেই কি হয়, মাফ হয়ে যায়। এই কারণে ওই ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে না। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা কি করি যে ভিডিও দেখলাম, জেনাও করে নাই, কিছুই করে নাই, এমনি যৌন কেলি করেছে, এরপরে আমরা কি বলে দিলাম, ট্যাগ লাগাই দিলাম এই জেনাকারী। নাউজুবিল্লাহ বলেন না। সম্মানিত ভাইরা, তো এই কাজগুলো করা যাবে না। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 7টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। বলেন কয়টা জিনিস? 7টা জিনিস। এর ভিতরে একটা জিনিস হচ্ছে, কেউ যদি কারো প্রতি মিথ্যা অপবাদ প্রদান করে, মিথ্যা অপবাদ দেয়, এটা অর্থ হচ্ছে ওই ব্যক্তি নিজের ধ্বংস করেছে। বলে নাউজুবিল্লাহ। নিজের ধ্বংস নিজে দেখে গেছে। সম্মানিত ভাইরা, এবারে আরো অনেক হাদিস আছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো সবচেয়ে মোটা কথা যেটা, সেটা হচ্ছে কারো কোনো গোপন বিষয় নিয়ে আলোচনা করা যাবে না, এটা হচ্ছে কি হারাম। এখন আমরা আলোচনা করব যে কোন 6 জায়গায় যে মানুষের গীবত করা জায়েজ আছে। গীবত করা কি আছে? জায়েজ আছে। এমন 6 জায়গায় ইমাম নববী রাহমাতুল্লাহ সুন্দর করে তিনি রিয়াজুস সালিহিনে এই 6টি অবস্থার কথা উল্লেখ করেছেন যে কোন 6 জায়গায় মানুষের গীবত শিকায়ত করা জায়েজ আছে। এক নাম্বার হচ্ছে যে ইনসাফ ও বিচার পাওয়ার জন্য, মানে কারো গোপন বিষয় কথা বলা জায়েজ আছে ইনসাফ ও বিচার পাওয়ার জন্য। যেমন আপনি শাসক কিংবা বিচারক বা এমন কোন ব্যক্তি যার মধ্যে ইনসাফ ও ন্যায় বিচার আদায় করে দিতে পারেন বা ক্ষমতা রাখে, এমন ব্যক্তির কাছে গিয়ে জালেমের বিরুদ্ধে অভিযোগ করা জায়েজ আছে। বুঝতে পারছেন? একজন জালেম আপনার প্রতি জুলুম করেছে, তার এই জুলুমের কথাটা আপনি বিচারকের সামনে গিয়ে বলতে পারবেন, বিচারকের কাছে অভিযোগ দিতে পারবেন। এটা কি আছে? জায়েজ আছে, এটা বৈধ আছে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু মিনাল কাওলি ইল্লা মান যুলিমা। আল্লাহ পাক বলেন, কোন অশালীন কথা প্রচার করা, প্রকাশ করা আল্লাহ পাক এটা কখনোই পছন্দ করেন না। তবে হ্যাঁ, কেউ যদি জুলুমের শিকার হয়, তাহলে এই জালেমের বিরুদ্ধে বিচারকের কাছে গিয়ে অভিযোগ করা জায়েজ আছে। আল্লাহ পাক এইটা অপছন্দ করেন না, বরং পছন্দ করেন। মানে এটা অর্থ হচ্ছে যে আপনাকে অবশ্যই জালেমের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এই জালেমের জুলুমকে বা জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য নিজেকে কিংবা কোনো মানুষকে, এক্ষেত্রে মানে জালেমকে দমন করার জন্য বিচারকের কাছে যাওয়া জায়েজ আছে। এইটা হচ্ছে কি 1 নাম্বার অবস্থা। এরপরে 2 নাম্বার হচ্ছে অন্যায় প্রতিরোধ এবং সংশোধন করার উদ্দেশ্যে কারো গোপন বিষয় আলোচনা করা জায়েজ আছে। যেমন কোন অন্যায় কাজ বন্ধ করতে সক্ষম এমন কোন ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চেয়ে যে বলা যে অমুক ব্যক্তি এই এই খারাপ কাজ করছে, আপনি তা থেকে তাকে বিরত রাখুন, এই জাতীয় কথা বলা জায়েজ আছে। ধরেন এক ব্যক্তি সমাজে
এমন সব পাপ করতেছে, আপনার ক্ষমতা নেই তাকে এই পাপ কাজটা থেকে বিরত রাখা। কিন্তু এমন একজন ব্যক্তি আছে যে তার কাছে গেলে পরে এই ব্যক্তির বিরুদ্ধে যদি আপনি অভিযোগ করেন, তাহলে ওই ব্যক্তি এই ব্যক্তিকে পাপ থেকে বিরত রাখার মতো ক্ষমতা রাখে। তাহলে এমন ব্যক্তির কাছে গিয়ে যে ব্যক্তি এই যে পাপাচার করতেছে তার বিরুদ্ধে নালিশ করা জায়েজ আছে। তবে আগে আপনাকে তাকে নিজেই করতে হবে। ডাইরেক্টলি আপনি শাসকের কাছে যাবেন বা কোনো নেতার কাছে যাবেন, এই কাজটা করা যাবে না। আগে আপনাকে বুঝাইতে হবে, এরপর আপনি বোঝানোর পরে যদি না বোঝে তারপরে আপনি বিচারকের কাছে যাবেন। তাহলে এমন অবস্থায় কি আছে, মানে কারো গোপন বিষয় বলে দেওয়া জায়েজ আছে। এরপরে দেখেন, আপনার কাছে যদি কেউ ধর্মীয় মাসালা বা ফতোয়া জানার জন্য আসে, এক্ষেত্রে গোপন বিষয় মানে বলা জায়েজ আছে। যেমন আপনি আপনার স্ত্রীর যদি ঠিকমতো হক আদায় না করেন, আপনার সন্তানের যদি ঠিকমতো হক আদায় না করেন, তাহলে এক্ষেত্রে আপনার স্ত্রী বিচারকের কাছে কি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। আপনার বিরুদ্ধে কি করতে পারে? অভিযোগ করতে পারে। আপনি যদি স্ত্রীর ভরণ পোষণ সঠিকভাবে আদায় না করেন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হিন্দা এসেছে। হিন্দা হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। হিন্দা কার স্ত্রী? আবু সুফিয়ানের স্ত্রী। এই হিন্দাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিচয় বের করে চিবাইছে, সাবক মানে চিবাই উঠাচ্ছে, চিবাইয়া ছিঁড়ে ফেলেছে এই হিন্দা। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ পাক যখন রাসূলকে মক্কা বিজয় দান করলেন, এই হিন্দা এবং আবু সুফিয়ান দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোন এক যুদ্ধে এই হিন্দার কারণে আল্লাহ পাক মুসলমানদের কি বিজয় দিয়েছে। যখন মুসলমানরা নিরাশ হয়ে গেছে যে কাফেরদের বিরুদ্ধে আর তারা পাবে না, তখন হিন্দা জিহাদের ময়দানে এমন একটা বক্তব্য দিয়েছে, সাহাবায়ে কেরাম এই বক্তব্য শুনে মানে তাদের রক্তে এমন ঈমানি শক্তি এমন বেড়ে গেছে যে কাফেরদের বিরুদ্ধে এমন তুমুল যুদ্ধ তারা শুরু করে দিয়েছে যে আল্লাহ পাক শেষ পর্যন্ত মুসলমানদেরকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ। এই হিন্দার কারণে আল্লাহ পাক কি বিজয় দিয়েছে। ভাইরা, আল্লাহ পাক কখন কাকে ইসলামের পথে নিয়ে আসবেন এটা কি বলা যায়? এখন যদি আপনি মনে করেন যে না, হিন্দা আল্লাহ রাসূলের মানে চাচা মানে কলিজা চিবাই খেয়েছে, এর মতো খারাপ আর কেউ নাই, তাই বলেন তার কি ওই সমালোচনা করা যাবে? না। অতীত জীবনে যেটা করেছে এই নিয়ে কারো সমালোচনা করা এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। কিন্তু দুঃখের বিষয় ভাইরা, আমরা অনেকে দেখি যে অতীতে একজন একটা গুনাহ করেছে বা অপরাধ করেছে, কোনো ভুল করেছে, সেই অতীতের অপরাধটা টেনে এনে বর্তমানে এনে তাকে লাঞ্ছিত করা হয়, তাকে অপমানিত করা হয়। এই কাজটা করা হয় কি হয় না? হয়। অনেকে এই কাজটা করে। আসলে এই ভুলটা যদি আমরা ধরতে চাই তাহলে তো ইসলামই টিকে থাকে না। ইসলাম টিকে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসে। রাসূলুল্লাহ বলে, আরে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য আসে। তাহলে এই ব্যক্তি এর মতো খারাপ ব্যক্তি আছে? এখন কেউ যদি বলে যে ওমর আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য এসেছিল, ওমরের মতো কোনো খারাপ ব্যক্তি নাই, ওমরের মতো খারাপ মানুষ আর নাই, বলেন এই কথা যদি কেউ বলে তার ইমান থাকবে? ইল্লা মাকাত সালাত। আল্লাহ পাক বলেন অতীতে যেটা হয়ে গেছে হয়ে গেছে। অতীত যেটা হয়ে গেছে সেই অতীত নিয়ে টানাটানি করা যাবে না। কিন্তু আমাদের মধ্যে এই স্বভাবটা আছে, আছে না? একজনের অতীত জীবনে কি করছে সেইটাকে বর্তমানে টেনে এনে বিভিন্ন রকমের মানে আরো দুই চারটা বানায়া তাকে ওই ব্যক্তিটাকে হেয় প্রতিপন্ন করা হয়। এমনকি মানে মরা মানুষ হইল তার এই সমালোচনা করা হয়, তাই না? রাসূলুল্লাহ বলেন এই কাজ কখনো করা যাবে না। তাহলে কোন মুক্তির কাছে গিয়ে আপনি যদি ফতোয়া জানতে চান, তাহলে এমন অবস্থায় কোন ব্যক্তির গোপন বিষয়ে কথা বলা যেতে পারে। তাহলে এই হিন্দা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর আল্লাহ নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু সুফিয়ান এমন একটা ব্যক্তি যে সে আমার চাহিদা ঠিকমতো পূরণ করে না, আমার সন্তানদের যে চাহিদা তাদের চাহিদা পূরণ করে না। আবু সুফিয়ান মানে মহিলাতি করে, আমার ব্যাপারেও মহিলাতি করে, আমার সন্তানের ব্যাপারেও মহিলাতি করে। হযরত হিন্দা আবু সুফিয়ানের বিরুদ্ধে গিয়ে কি করতেছে? নালিশ করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেন নাই, বরং তাকে বলছেন যে হিন্দা, তোমার স্বামী আবু সুফিয়ান সে যদি কৃপণতা করে তোমাদের ব্যাপারে ব্যয় করার ক্ষেত্রে, তাহলে তুমি তার সম্পদ থেকে গোপনে নিতে পারো। তোমার যেটা চাহিদা, তোমার সন্তানের যেটা চাহিদা, তুমি তার অপচয়ে সেইটা নিয়ে তোমার চাহিদা পূরণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে স্ত্রীর হক যেটা, সন্তানের যেটা হক চাহিদা, এইটা পূরণ করতে হবে ভাইরা। এইটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? সাদকা বলেছেন, এইটা ব্যয়, এটা ইনফাক। আল্লাহ নবী বলেন
সুতরাং আপনার স্ত্রীর পেছনে যদি খরচ করেন, আপনার সন্তানের পেছনে খরচ করেন, এইটা হচ্ছে কি সদকা। এই খরচটা করলেও আল্লাহ পাক সন্তান করেন। সুবহানাল্লাহ বলবেন না? মূলত অন্য মানুষকে কিছু দেওয়ার থেকে নিজের স্ত্রীর পেছনে, নিজের সন্তানের পেছনে খরচ করা আরো বেশি সবের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার নিজের মানুষের জন্য খরচ করা বেশি সব, দুইটা সব হবে। বলেন কয়টা মর্যাদা হবে? দুইটা। একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন, মানে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আরেকটা হচ্ছে দান করার সব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সম্মানিত ভাইরা, তাহলে নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি এদের চাহিদা পূরণ করতে হবে। এবং অনেক মানুষ আছে যে খরচ করতে চায় না স্ত্রী সন্তানের জন্য, আছে না? অভিলাতি করে, অন্য মানুষের জন্য খরচ করে, নিজের সন্তানের জন্য খরচ করে না। এই কাজটা করা যাবে না ভাইরা। আপনার সামর্থ্যের মধ্যে থেকে আপনাকে খরচ করতে হবে। আপনার সন্তানের জন্য খরচ করবেন, স্ত্রীর জন্য কি খরচ করতে হবে। হযরত হিন্দা আবু সুফিয়ানের বিরুদ্ধে নালিশ করতে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাধা দেন। তাহলে এর থেকে প্রতীয়মান হয় যদি স্বামী কৃপণতা বশত সন্তান সন্ততির জন্য খরচ না করে, স্ত্রীর জন্য খরচ না করে, এমন অবস্থায় এই স্ত্রী মুক্তির কাছে গিয়ে, এই বিচারকের কাছে গিয়ে স্বামীর বিরুদ্ধে নালিশ করতে পারে, এটা দোষের কিছু না। তবে নালিশ না করাটাই উত্তম। নালিশ না করাটাই কি উত্তম। তবে নালিশ করলে তার কোনো অপরাধ হবে না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন, মুসলমানদের ক্ষতি ও ধোঁকা থেকে বাঁচানোর জন্য কারো গোপন বিষয় সম্পর্কে আলোচনা করা যায় না। গোপন বিষয়, ধরেন কারো বিবাহের আলোচনা আসলো, আপনার কাছে আসলো, আসার পর আপনার কাছে জানতে চাইলো যে অমুক মেয়েটা এর ভিতরে কি কোনো দোষ ত্রুটি আছে না, বা অমুক ছেলেটা তার ভিতরে এই দোষ ত্রুটি আছে না। আপনি কি করলেন? গোপন করে রাখলেন। এটা কি করছেন? গোপন করে রাখছেন। এই গোপন করে রাখাটা যাবে না। আপনি যদি এই গোপন বিষয়টা বলে দেন, তাহলে এতে আপনার কোনো অপরাধ হবে না, পাপ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক মহিলা আসছে। আসার পরে তিনি হচ্ছেন ফাতেমা বিনতে কায়েস। আল্লাহর পয়গম্বরকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একজন হচ্ছে মুআবিয়া আর একজন হচ্ছে জাহান, এই দুই ব্যক্তি আমারে বিয়ে করতে চায়, দুই ব্যক্তি আমারে বিয়ে করতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি বিয়ে করবা, ভালো কথা, কিন্তু মুআবিয়া তার কিন্তু কোনো সম্পদ নাই, মুআবিয়ার কোনো সম্পদ নাই, অভাবী, তার টাকা পয়সা অর্থ করে কিছুই নাই। আল্লাহ পয়গম্বর বলতেছে। আর জাহানের কথা যে বললাম, সে কিন্তু স্ত্রীকে মারার ব্যাপারে খুবই মানে বাঁকা করতো, স্ত্রী মারে খুব, বা কিংবা সে সবর করে বেড়ায় খুব। তোমার যে হক চাহিদা এটা সে ঠিক মতো পূরণ করবে না। একজনের সম্পদ নাই, টাকা নাই, এইটার কথা রাসূলুল্লাহ বলছে। আর একজন স্ত্রীকে বিয়ে, তার কথা রাসূলুল্লাহ বলছে এখন দেখো এই দুইজনের কাকে বিয়ে করবা। সম্মানিত ভাইরা, এই ধরনের দোষটি যদি কারো ভিতরে থাকে, কোন ব্যক্তি যদি বদমেজাজি হয়, আপনার কাছে আছে, তার বিয়ার সময় করিয়া আপনি বলে দিলেন। কেননা দেখা যাচ্ছে যে বৈবাহিক জীবনের পরবর্তীতে খুবই বিশৃঙ্খলা হয়ে যায়, তালাক পর্যন্ত হয়ে যায়, হয় কি হয় না ভাই ভাইরা? তাহলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, স্ত্রী বিদায় আছে না? আছে। তাকে সমানের বিদায়, লাঠি হাতে নিচে আর বিদায়, স্ত্রী বিদায় জায়েজ আছে? জায়েজ নাই। স্ত্রীকে মারতে হবে, ইসলামী শরীয়তে তরিকা আছে স্ত্রীকে মারা। সেটা কি মেসওয়াক পরিমাণ একটা কাঠ নিয়ে আপনি মারতে পারেন, মেসওয়াক পরিমাণ, কিংবা রুমাল দিয়ে মারতে হবে। এমন ভাবে মারবেন শরীরে যেন কোনো দাগ দেখা না যায়। যদি দাগ দেখা যায় তাহলে এই স্বামীকে বিচারকের দরবারে নিয়ে যেতে হবে। স্ত্রী যদি ইচ্ছা করে যে তার স্বামীকে শাস্তি দিবে বিচারকের দরবারে নিয়ে যাবে, তাহলে স্ত্রী নিয়ে যেতে পারে। মুখে আঘাত করা যাবে না, হারাম। মুখে স্ত্রীকে কি আঘাত করা যাবে না, পিটানো যাবে না। সম্মানিত ভাইরা, আমাদের মাযহাবের মাসালা হচ্ছে কেউ যদি স্ত্রীকে পিটায় এইভাবে সমানে মানে বেদর পিটায়, তাহলে এই স্বামীকে বিচারকের কাছে নিয়ে তাকে শাস্তি দেওয়া জায়েজ আছে। সম্মানিত ভাইরা, তাহলে স্ত্রীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারবুল, স্ত্রীকে পিটাতে হবে গয়রা মুবাররি, এক বিগত কোনো কিছু কাট দিয়ে বা লাঠি দিয়ে। আমাদের মাযহাবে বলা আছে এক বিগত এই পরিমাণ কোনো জিনিস দিয়া বা মেসওয়াক দিয়ে মারা যাবে, এমন ভাবে মারতে হবে যেন আঘাত বোঝা না যায়, কিংবা রুমাল দিয়ে মারতে হবে। তাহলে স্ত্রীকে অনেকে তেহাতা লাঠি দিয়ে পিটাতে যাবে যাবে না ভাইরা। সম্মানিত ভাইরা, তাহলে কোন স্বামী কোন কারো যদি বিবাহের সমর্থ আসে, এই ধরনের যদি দোষত্রুটি থাকে, তাহলে এইটা অনেক পক্ষ কিংবা বরপক্ষের সামনে বলে দেওয়া কি আছে, জায়েজ আছে। এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে, পঞ্চম নাম্বার হচ্ছে প্রকাশ্য পাপাচারীর ব্যাপারে
সতর্ককরণ। যেমন কোন ব্যক্তি প্রকাশ্যে মদ পান করে, তাহলে এই ব্যক্তির মদ পানকারীর বিষয়টা এইটা কি করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে। কেননা এটা প্রকাশ্যে সেই মদ পানটা করতেছে, তার এই মদ পান করা থেকে আরো 2-4 বছর নষ্ট হয়ে যেতে পারে, পারে না? পারে, যুবকরা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে এই প্রকাশ্যে যে ব্যক্তি মদ পান করে, তাহলে এমন ব্যক্তির নিয়ে আলোচনা করা জায়েজ আছে। তবে মদ পানকারী যদি কোনো গোপন বিষয় থাকে, তাহলে এই গোপন বিষয় আলোচনা করা যাবে না। এরপরে ষষ্ঠ নম্বর হচ্ছে পরিচয়ের সুবিধার্থে পরিচিতিমূলক উপাধি ব্যবহার করা। যেমন কোন ব্যক্তির নাম আছে কালু, এখন তার একটা আসল নাম আছে, কিন্তু আসল নাম কেউ জানে না। এখন বাইরে থেকে লোক আছে, জানতে চাচ্ছে যে ভাই অমুক ব্যক্তির নামটা মানে বাড়ি কোথায়, কিন্তু আপনি তার বুঝতে পারতেছেন না। এমন অবস্থায় ওই ব্যক্তির যে অনেক সময় কুনিয়াতি নাম থাকে, বিভিন্ন রকমের বাজে নাম থাকে, এই নাম বলে তার পরিচয়টা দেওয়া যেতে পারে। বুঝতে পারছেন? যেমন ওই ব্যক্তি যদি খাটো হয়, তাহলে আপনি বলতে পারেন যে এই অমুক খাটো ব্যক্তিটা, তাকে আপনি খুঁজতেছেন নাকি। তাহলে এক্ষেত্রে এই পরিচিতির জন্য বা তার মানে পরিচয় দেওয়ার জন্য, তাহলে এক্ষেত্রে কারো কোনো ধরনের বাজে একটা কথা বলা যেতে পারে, বাজে নাম বলে তাকে কি এই পরিচয় করে দেওয়া যেতে পারে, এটা জায়েজ আছে। এই যে 6টা ক্ষেত্রে মানুষের গীবত করা জায়েজ আছে, এর বাইরে কারো গীবত করা যাবে না, হারাম। সম্মানিত ভাইরা, তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন? তাহলে কারো গীবত শিকার করা যাবে না এই 6 কারণ ছাড়া। তো যাই হোক ভাইরা, পরিশেষে যে কথা বলি সেটি হচ্ছে আমাদের মসজিদের নির্মাণ কাজ চলছে, আপনারা জানেন, চলমান। আলহামদুলিল্লাহ কাজ আমাদের অনেক কি অগ্রসর হয়েছে, কিন্তু ভাইরা এই কাজ করতে আপনারা জানেন অনেক টাকা প্রয়োজন। আজকে সম্ভবত রড নিয়ে আছে, আরো অনেক সরঞ্জাম নিয়ে এসেছে। এই নিয়ে মানে এইটাতে লাগছে প্রায় 10 লক্ষ টাকা। কত লক্ষ টাকা? 10 লাখ টাকা। আমার 10 লাখ টাকা মসজিদের কাছে, মানে এটা আজকে আরো 10 লাখ টাকা মসজিদের কাছে পায়। কয় লাখ টাকা হইলো? 20 লাখ টাকা। এখন বলেন এই 20 লাখ টাকা কোথা থেকে আসবে? কোথা থেকে আসবে? আমাদেরকে দিতে হবে, আমাদের পকেট থেকে কি খরচ করতে হবে। তো সম্মানিত ভাইরা, অনেকেই অনেক লেখালেখি করেছেন, কেউ 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যে যে লেখালেখি করেছেন, যে ওয়াদার টাকাটা, এটাকে আমরা কি সবাই দিয়েছি? দিতে পারছি? পারি না, অনেকে এখনো দেই নাই। তো যদি কষ্ট হয় তাহলে অর্ধেকটা দিয়ে দেন, আর যদি একবার অর্ধেক দিতে কষ্ট হয় 4 ভাগের 1 ভাগ দিয়ে দেন। তো এই যে এইভাবে যদি আমরা দেই, তাহলে আমাদের কাজটা সহজ হবে না? সহজ হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে দেখেন এইখানে আমরা কষ্ট করে নামাজ পড়তেছি, চাইরু পাশ দিয়ে কি ঠিক, এখানে আমি দাঁড়াই আমারও গরম লাগে, নামাজ পড়ে অনেকে অস্বস্তি বোধ করি। তো আমরা যাতে এই সুন্দরভাবে নামাজটা করতে পারি, এই জন্য আমাদের যে ওয়াদার টাকাটা আছে, এটাকে আমরা দিতে পারবো ভাইরা? দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি কাজ করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হলেন, খলিফা হওয়ার পরে তিনি মসজিদে নববী সম্প্রসারণ করতেছেন, একটু বাড়াবাড়ি করতেছেন। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি কি কাজ করতেছেন? আল্লাহর পয়গম্বর যে মসজিদ করে গেছেন, এই মসজিদ আপনি আবার বাড়াচ্ছেন, এটা কোনো কথা হলো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে আরো অন্যান্য সাহাবায়ে কেরাম এসে কি ওয়াজ করতেছে, আপনি এটা কাজ কি কাজ করতেছেন? যে আল্লাহর পয়গম্বর যে মসজিদ নির্মাণ করে গেছে, সেই মসজিদ আবার আপনি সম্প্রসারণ করতেছেন, এটা কেমন দেখেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে দেখো, এইটা তো আমি কোনো ধরনের অবৈধ কাজ করতেছি না। আমি আল্লাহর পয়গম্বরকে বলতে শুনেছি, যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ সম্প্রসারণ করে, যারা এই দুনিয়াতে এই কাজ করবে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক তাকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, সেই ব্যক্তির যদি এই অবস্থা হয় যে তিনি মসজিদে নববী সম্প্রসারণ করতেছেন জান্নাতে একটা প্রাসাদ পাওয়ার জন্য, এই নবী তিনি মসজিদে নববী সম্প্রসারণ করেছেন, অথচ তিনি দুনিয়াতে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, তার যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কত বেশি আগ্রহ থাকতে হবে ভাইরা। চিন্তা করেন আমাদের কত বেশি আগ্রহ থাকতে হবে। তাহলে আমি বলি যে যারা এই ওয়াদার টাকা লিখেছেন, তারা পুরোপুরি আমি বলবো যে দেওয়ার চেষ্টা করেন। যদি না পারেন 1/3 দেন, যদি না পারেন 1/4 দেন, যতটুকু পারেন আপনি শরীক হন। ভাই কাজটা মানে আমরা যত মানে দিতে পারবো, আমাদের কাজ তাড়াতাড়ি কি হবে, এগিয়ে যাবে। আমরা যদি এটা দিতে না পারি, কারণ সরকার তো এখানে সরকারের নজর নাই আছে, আর সরকার দিলেও কতটুকু দিবে? দেখা যাচ্ছে 2-4-5 লাখ টাকা, আর আমাদের মসজিদের কাজ হচ্ছে 5.5 কোটি টাকা, 5.5 কোটি টাকা। তাহলে এইখানে সরকার পুরোপুরি টাকা দিবে না, বা কোনো সংস্থা পুরোপুরি টাকা দিবে না, এটা আমাদেরকে বহন করতে হবে। তো আমরা যারা এই যে ওয়াদার টাকাটা লেখাইছি,
দিতে রাজি আছি ভাইরা? ইনশাআল্লাহ দেবো তো ইনশাআল্লাহ। এই অল্প দিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করি। যদি আমরা না দিই তাহলে আমাদের কাছে গতি বাড়বে না ভাইরা। আজকে আমাকে যে ভাই এই অল্পক্ষণ আগে বলল যে হুজুর দেখেন মসজিদের মানে মানে ইয়াই পায় 20 লক্ষ টাকা, তাহলে গাছ আগাবে প্রত্যেকে বলেন তো। তাহলে এই টাকাটা দরকার আছে আমাদের ইনশাআল্লাহ। অন্তত ভাইরা আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, আমরা যদি আল্লাহর ঘর নির্মাণে এই টাকাটা দেই, আল্লাহর ঘর যতদিন থাকবে, যত মানুষ নামাজ পড়বে, তাদের নামাজের একটা অংশ, একটা সওয়াব আমরা পাবোই পাবো ইনশাআল্লাহ। এটা আমরা বিশ্বাস করি তো ভাইরা? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি মনে প্রাণে। আল্লাহ পাক এই সবটা আমাদেরকে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি দান করে তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। যারা আগামী সুন্নাত পড়ে সুন্নাত আদায় করে না।